খালি সাজান আহমদ সাহেবকে অত্যন্ত সুন্দর একটি নাচের সুযোগ দেওয়া হয়েছে পরিবেশন করার জন্য। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া মেহেরবানি করে মসজিদের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের মাহফিলে সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম ভারত থেকে এসেছেন। হুজুরকে অর্থ সাহায্য সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম ভারত। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদারভাবে আহ্বান জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। সম্মানিত হাজিরিন, মানুষ অনেক বেশি আছে, কিন্তু যে বাটে আপনারা দুরূদ শরীফ পড়িতেছেন বোঝা যায় আপনারা এই লক্ষ্মীপুর এলাকাতে 3 দিন তনে রোজা মাস চলে রোলা কিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতায় দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান: মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা।
যদি কোনো মানুষে নবীজির উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল 10টা নেকি দান করেন। খোকানা সুবহানাল্লাহ। 10টা গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দেন, 10টা দরজা আল্লাহর যাতে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। একটা বার মদিনা শরীফের বাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रौदा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौला। फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया, चक्षु दुईटी साइया तकब खाली हईब फिंजिरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। কাপলের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় তাকে বেলা। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে থাকবে রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আম্মা বা'দ। সম্মানিত আজকের এই 9 ডিসেম্বর 2025 ইংরেজি বাংলাদেশ সিলেট সংলগ্ন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুরব্বীগণের সুপরামর্শয় যুব সমাজের প্রচেষ্টায় হযরত শাহজালাল আইডিয়াল সোসাইটির উদ্যোগে আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, আলহাজ এনামুল হক মোহাম্মদ ইকবাল সাহেব, জনাব আরশ আলী গাউসিয়া সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমে দিন, আমার প্রাণপ্রিয় ভাই হযরত মৌলানা আব্দুস সালাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসিয়াছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লেক মাহফিল আমাদের মতন মানুষের আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিনে কেরামগণ, আলোচনা দীর্ঘ সময় ধরে চলতেছে। বিশিষ্ট উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ পর্যায়ে আপনার আর খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ এটা হইল আল্লাহই দান। আল্লাহ যদি দান করেন না, তাহলে আমার ক্ষমতা হইত না। আল্লাহ আমার সাহায্য করতা আর আপনারা দোয়া করতা, এরপরে ওয়াজ হইত না। আপনারা আমার যুব সমাজ ভাইতে বহুত ওয়ামা করিয়া আমার দাওয়াত দিচ্ছেন, আশা করিয়া বহু আগে আমার লগে যোগাযোগ করছেন। আমি ডেট দিছি 9 ডিসেম্বর। আমি দুঃখিত, আপনার আর বাংলাদেশ অনেক প্রোগ্রামের লাগে আমার লগে যোগাযোগ করেন, কারণ আমি সময় দেওয়া যায় না। এক তো হইল এক দেশ তনে আরেক দেশ আওয়া যাওয়ার বিরাট সমস্যা আছে। আজকেও যে পরিমাণ চেকিং করছে আমার এখানে বিরক্ত লাগাই দিছে। আর আমার দেশ আপনারা ইউটিউবও ইলা টাইমে আমার 3 নম্বর প্রোগ্রাম চলে আমার দেশ, বুঝেছেন? এখন তো মোটামুটি তবুও ডেইলি 2-3টা। আগামীকালকে ইলা টাইমে আমার 3 নম্বর প্রোগ্রামও আপনারা ভাইবা আল্লাহর গান বুজুর্গি লাগে হয়েছি না। আপনারা দোয়া করতা, আল্লাহ আল্লাহ সালাইতরা। আমিও বড় আশা করি আইছি, আমার ভাইয়াইতে দাওয়াত দিছে। আমি আল্লাহর দরবারও সাহায্য সেইয়ার রেবা মৌলা, আপনার বন্দা বান্দিগণের সামনে আমার কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করা সারা হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত
ইনসান জাত আল্লাহ পয়দা করছেন হকানা সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহটা একটু জুড়ে হইবা, কারণ এই দেশ হইল বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির দেশ হলেন। আপনার আর এই দেশ অসংখ্য হাজার হাজার আউলিয়ায় কেরাম হলি দেশ আছে, আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আজকে আইয়া সর্বপ্রথম বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করিয়া আপনারা এই জায়গাতে আইছি। সম্মানিত হাজিরিন, আপনারা সৌভাগ্যবান মানুষ। আপনারা এই দেশ বাবা শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহি শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও আপনার বাংলাদেশের জমিন উপমহাদেশের বিখ্যাত হলি আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি আপনার ও দেশ হলেন। অসংখ্য আউলিয়ায় কেরামখলর দেশ, এটা আপনার সৌভাগ্য। অলি আল্লাহ হলর সহবতর মধ্যে রইবা ফায়দা হইব। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনইন সহবতে সালেহ তেরা সালে কুনত, সহবতে তালেহ তেরা তালে কুনত। মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। হোকানা সুবহানাল্লাহ। সহবতে তালেহ তেরা তালে কুনত। আর মানুষ যদি জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও কারুন সাদ্দাত এই ধরনের মানুষের লগে আল্লাহ তার হাসর করব। আমরা অলি আল্লাহ হলর নকশা কদম চলিয়া যাইতাম, আল্লাহ তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ আমাদের পয়দা করছে, সম্মানী জাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোকানা সুবহানাল্লাহ। আমার সামনে আপনারা যত মানুষ বসিয়া আছে এরকম কোনো মানুষ আসেননি যে ও মানুষের দিকে চাইলে মানুষের বুড়া লাগে খারাপ লাগে, এলে আসেন জানবাই চাইবা টানবাই চাইলে মানুষের মায়া মহব্বত বাড়ে, বাড়ে না? যত মানুষ আমার সামনে আপনারা বসিয়া আছেন সবার ফেস এক সমান নাই, আলাদা আলাদা, কিন্তু যান দিকে চাইবা তান দিকে চাইলে মানুষের মায়া লাগে। কারণ কিতা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছেন। হোকানা সুবহানাল্লাহ। এর কারণে মানুষের মুখের মধ্যে মায়া বেশি। সুবহানাল্লাহ। এর কারণে হাদিস শরীফ নিষেধ আছে আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বাইরে, আপনার বনিরে, আপনার স্ত্রীরে শাসন করতে গিয়া আপনি মুখের মধ্যে আঘাত করতে না, কারণ আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়ে যায়। মাত বুঝাইতাম পারছি নি? আমরা তো যুব সমাজ বাইন যারা অনেকে বিবাহ করে লইছি, আমার ঘর স্ত্রী সাহেবানি যাই না সইন তানে অ্যাকশন করলাম মারলাম, এমন রাগান্বিত অবস্থায় মারইন। আমরা বেশিরভাগ কোন জায়গায় মারই? মুখো নাই, গাল। এর কারণে গাল কোনো মানুষের আঘাত করবা না। যে মানুষে মানুষের মুখের মধ্যে আঘাত করেন এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যায়। খেয়াল করবা, আজ বাংলাদেশের মা বই নকলে আমার লাগে আর নইল তো এখন দোয়া করবা না যে ভারত তো নেই আমার মুখর মায়ের হরাই যাইতে না। এই এলাকাত ইটা আছেন, এখানে নিরাইয়া না, কারণ ইটা তাকত ইটা আছে। আল্লাহ হেফাজত করক। আদম সন্তানরে আল্লাহ জমিনের মধ্যে সম্মানিত করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি আদম সন্তানরে জমিনের মধ্যে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আমরা দাম আছে, আমরা ইজ্জত আছে, আমরা সম্মান আছে। এই যে ইজ্জত, এই যে সম্মান হইতনে হইলাম
বলে একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়া আখিরাত সর্বাবস্থা আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক কোনা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, দেবা মৌলা আমার নবী না বানাইয়া যদি আখির জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইতো। ফর এক্সাম্পল, হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতে আমার জীবনটা সার্থক হইল না। মহান আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহর যাতে কবুল করছেন। আল্লাহ কইছেন, হে নবী ঈসা, কিয়ামতের আগে একবার জমিনও তোমারে দিমু, আখির জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই, কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। তাহলে আমরা দাম আছে না নি? দাম আছে। আজকে আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখলে জমিনও মানুষে ভয় পায়। সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমরা, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মানুষে বলিছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র ব্যবহারে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হয়ে যায়, এনর চরিত্র কিরকম আপনারা কোন চাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক জমিনের মধ্যে ঠিক হইতে হইব। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে জমিন তান বয়স তনে ছোট যারা, তাদের বন্দায় জমিনের মধ্যে আদর করে না, রহম করে না, মায়া করে না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, জাইন টান বয়স তনে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বয়স্ক যারা আছেন, এরারে জমিনের মধ্যে সম্মান দেয় না, তাজিম করে না। আমার নবী ফরমাইন, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য না। ওথার নাম হইল ওয়াজ, ওথার নাম ওয়াজ। অসুবিধা হননি আপনারা? আমি ওখানে ওয়াজও গেছি না, ওখানে আপনারা আমি সফটওয়্যার মারিয়া, বুঝতে পারছেন নি? কারণ আমি কোরআনুল করিম তনে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর আহাদিসে নবউইয়াতনে যে হাদিস শরীফ তিলাওয়াত করলাম, এই দাঁড়ে দিও গেছি না, আমি আপনারা আবার লাইনও আনিয়া, বুঝতে পারছেন নি? অসুবিধা হল না তো? সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়ার জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নেই। আমার বুজুর্গ
দুনিয়ার জমিন আমার স্থায়ী নাই, অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আইজ আমি কারি নজরুল ইসলাম আপনার আর বাংলাদেশের জমিন ওয়াজ হইলাম, যেদিন মৌলার হুকুম হইব দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আওলাদর মায়া, মা বাবার মায়া সমস্ত ত্যাগ করিয়া দুনিয়া তনে যাওয়া লাগবো নানি, ওটার নাম হইল মত। আমার বুজুর্গান, যখন বন্দার জীবন শেষ হয়ে যায়, আজল শেষ হয়ে যাইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? আমার নবী ফরমাইন, দুনিয়ার জমিন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমন, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করিয়া যায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও মানুষ বুদ্ধিমান, যে মানুষের জমিন মৌতরে বেশি বেশি করে ইয়াদ করে। সম্মানিত হাজিরিন, মৌত কারে হয়? আমার নবী ফরমায়, যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদর মায়া সমস্ত তুলি লইতে পারে, ধ্বংস করে লইতে পারে, ও জিনিসের নাম হইল মত। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মত। আমার উম্মত রে, তোমরা জমিন বেশি বেশি করে মৌতর কথা ইয়াদ করিও, কারণ যে মানুষে জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, যে মানুষে জমিনের মধ্যে মরণ রে ইয়াদ করে, ই বন্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়ে না। জাইন মৌতরে ইয়াদ করে ই মানুষে নামাজ ছাড়েননি। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ডরায়, ই বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল, যদি কোনো মানুষে রোজানা 70 বার যদি কোনো মানুষে মরণ রে স্মরণ করে, অন্য হাদিসের মধ্যে আয়, যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মরণ রে স্মরণ করিলাই, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মনে মনে হচ্ছে আপনি বাংলাদেশ আই আর কোনো ওয়াজ নাই, হ্যাঁ? অত হইল ইম্পর্টেন্ট ওয়াজ। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমানের ঘটনা এখন আর ইতার সময় নাই, বুঝাইছেন? ইটা ওয়াজ সারা আপনার জানা আছে না? পয়েন্ট আকারে আকারে আমি আপনার সামনে তুলিয়া ধরব। আমরা মৌতরে ডরাইতাম না, মৌতরে ইয়াদ করতাম, ভয় করতাম, আর আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম, ভয় করতাম, মৌতরে ইয়াদ করতাম। যে মানুষে জমিনও আল্লাহরে ডরায়, এই মানুষে গুনার কাম করতো না, করবনি? এই মানুষে গুনার কাম করতো না। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নি,
প্রত্যেক আমরা অস্থায়ী। যে জমিনের মধ্যে আছি সেই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। জমিনেরও একদিন মরণ আছে নানি? জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহর হাবিবে ফরমায়, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ যাতে কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। মনে মনে হইতে তো আর মনে কিয়ামত হইতেও না, কারণ আপনারা এই লক্ষ্মীপুরের সারা মানুষ একদিনে মরি যাইবান। আল্লাহ মারুক না, হেফাজতে রাখুক। সম্মানিত হাজিরিন, লক্ষ্মীপুর এলাকার মানুষ যদি একদিনে মারা যায়, সিলেট এলাকার মানুষ একদিনে মারা যাইতে নাই। যদিও সিলেটের মানুষ মারা যায়, জালালাবাদের মানুষ মারা যাইতা নাই, মারা যাইবানি না। যদিও মারা যায়, জৈন্তার মানুষ মারা যাইতা নাই, জকিগঞ্জের মানুষ মারা যাইতা নাই। আরে যদি সারা বাংলাদেশের মানুষ মারা যায়, ভারতের মানুষ জমিন রইবা রইবা নানি? যদি ভারতের মানুষ মারা যায়, আমেরিকার মানুষ জমিন রইবা। যদি আমেরিকার মানুষ মারা যায়, নাইজেরিয়ার মানুষ জমিনের মধ্যে রইবা। তাহলে বোঝা যায় আর হয়তো কিয়ামত সংগঠিত হবে না। আমার নবী ফরমাইন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি ফরমাইন, কত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। অর্থাৎ জমাই আমি আপনার আরে ফাইনাল হইয়া যায়, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। এর আগে ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ এক লগে জমিন তনে তুলি লাইবা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের যখন মন সইব আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাম পৃথিবীর মধ্যে একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই ঠান্ডা বাতাস আপনার আর বাংলাদেশের লক্ষ্মীপুর এলাকার মধ্যে আইব, সিলেট এলাকার মধ্যে আইব, সারা পৃথিবীর মধ্যে ঠান্ডা বাতাস আইব। যত ইমানদার মুমিন মুসলমান থাকবা, সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো, এত আরাম লাগবো, লাগার লগে লগে আল্লাহর বন্দা মাটিতে পড়ে যাইবা। পড়ার লগে লগে আল্লাহর বন্দা, আল্লাহর বান্দের ইন্তেকাল জমিন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এক লগে আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ এক লগে তুলিয়া নিবা। মাত বুঝাইতাম পারি আননি, সারা শরীর লাগবো। যারা আটা বিরাত আসর, এই যে গরমর সিজনও ফ্রিজের দরজা কুলার বাদে একটা ঠান্ডা বড় আরামর আয় নানি মাতই না, এতনে আরো আরামর ঠান্ডা শরীরও লাগবো। লাগার লগে লগে বন্দা ধীরে ধীরে জমিনও ফড়ি যাইবা, ফড়ার লগে লগে বন্দার মৌত হয়ে যাবে। আর নবীজি ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। খাওয়ানা সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও মৌথরে ইয়াদ করতাম, খালি দুনিয়া খালি দুনিয়া। সম্মানিত হাজিরিন, যে দুনিয়ার জমিনও আছি, দুনিয়া স্থায়ী নাই, দুনিয়া স্থায়ী নাই। দুনিয়াও একদিন মরণ আছে, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, জাইন
বাকি রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রব্বুল আলামিন হন সুবহানাল্লাহ আল্লাহ রইবা আর খেউ তাকতা নাই বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল লক্ষ্মীপুর লাখ যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার নাম হইল আলমের দুনিয়া যেদিন আমরা দুনিয়া বিদায় নিমু কবর যাইব কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজ আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা জুড়ে জুড়ে হও সুবহানাল্লাহ আমার বাবা হল আমার ভাইয়াই দুনিয়ার জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও ভালো আমল করো যখন বন্দা জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব বান্দা দুনিয়ার জমিন তুমি বিদায় নিবা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো তোমার জীবনের সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দিমু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানেন বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইর করিয়া দিমু আল্লাহ কিয়ামতের দিন ইতা সারা দেখাইতে পারবানি মাথইন না ও যে আজ আপনারা ইনো ওয়াজও আইসেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কিয়ামতের দিন যদি কই যে আল্লাহ আমরা ওয়াজও আসলাম দেখাইতে পারবানি ইলা ভিডিও ক্যামেরা তাহবন মাথইন না বন্দা কিয়ামতের ময়দানও নেকি ভাইয়া খুশি হইব আর গুনাহ দেখিয়া হইব আল্লাহ এই গুনাহটা আমি করছি না কারণ সে হইল আন্তর্জাতিক বেঈমান জমিনও মিশামাত মাতিতে মাতিতে চাইব হাসরের ময়দানে ফাড়ি দিত তার বাপর ক্ষমতা নাই পারবনি না সমস্ত ভিডিও রেকর্ড চলে আমার বাবা হল আমার ভাইয়াল বর্তমানে লাইভ চলে নানি লাইভ চলে বাংলাদেশের মানুষে দেখতরা আমার ভারতবর্ষের মানুষে নিশ্চয় দেখবা অন্যান্য রাষ্ট্রের মানুষে দেখবা কিন্তু যেদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা কিয়ামত সংগঠিত করবা সেই মোবাইল জমিনের মধ্যে থাকতো নাই কোনো মিডিয়া থাকতো নাই কোনো সিসি ক্যামেরা থাকতো নাই কোনো ভিডিও ক্যামেরা থাকতো নাই তাহলে কিলা আল্লাহ দেখাইবা কারণ জানিয়া রাখিও জুয়ান ভাইয়াই এই যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি 9 ডিসেম্বর বাংলাদেশ সিলেট সংলগ্ন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে রায় 11:14 সময় যে ভিডিও করছলাই আজ কিয়ামতের ময়দান আমার বান্দা বান্দির সামনে বাইরে করিয়া দেও সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ সেই ময়দানে আসর যদি চাই তাহলে আল্লাহর যাতে দেখাইবা আমি নবুয়াত আসলাম আপনারা খারা খারা আসলা সব দেখতে পাইবা না এর কারণে এই জমিনও যে খাম কর্ম বালা উদ্দেশ্য লইয়া আমরা জমিনও খাম করতাম সম্মানিত হাজিরিন এলাকার মুর্দেগানোর ইসালে সব উপলক্ষে হল না অত্যন্ত ভালো লাগছে আমার এই মাহফিলটা অত ভালো লাগছে ওলামাই কেরামগণে আলোচনা করছেন আমি শেষ দিকে আমি যে আলোচনা করি আর আপনারা আলোচনা ওর নি না ওর না অসুবিধা
এক মাহ তো আমি বাইরা মাতিয়াল না, কারণ আপনারা ইউটিউবে প্রায় দেখছেন যে খুব আসিতে পারেন না। এই 2 বছর তো এটা টোটাল বন্ধ, বুঝেছেন? এটা মিডিয়ার বাইনতে যারা আগে স্টকর আসলা এখন মাঝে মাঝে দেন, এই 2 বছর তো বিলকুল হাসি নাই। একটা হাসি আছে, এটা হইল তবস্সুম, ফাতাবাসসামা দাহিকান। সুলাইমান আলাইহিস সালামে মুসকিয়াসি দিছেন না মাথইন না, ইগু জায়েজ আছে, আর হিটি উল্টাইয়া জায়েজ নাই, বুঝেছে? মনে মনে কইবা তাই নি ওয়াজও আইতরাও না, চলবে না। কারণ কোরআন হাদিসের আলোচনা হই বলা না, কোরআন হাদিসের টানিয়ে আনবো যে খুন মাতর হরে খুন মাতইত। এই মাহফিলর কমিটির কর্মকর্তাবৃন্দ কয়েকজন আমার জোয়ান ভাই এনে শুনলা না, কয়েকজন আছে। সম্মানিত হাজিরিন, মানুষ দুনিয়ার তলে বিদায় নে, দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায়, কিন্তু বন্দাকে কোন সময় মারা যাইবা জমিন কোনো মানুষে হইতে পারে না, পারে নে কঞ্চাই। আমার শুনিয়া বড় দুঃখ লাগছে, এই কমিটির আমার একজন সদস্য ভাই, আমার নামে নাম জানাব নজরুল ইসলাম, এই জমিনের মধ্যে নাই। ওলানানি আল্লাহর বন্দায় গতকালকে দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয়। আল্লাহর বন্দা অন্ধকার কবর ঘুমাই গেছে, আল্লাহর বন্দায় কবর তলে দেখতেছ। আই লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াজর আল্লাহর বন্দা কিন্তু জমিনের মধ্যে নাই। হায় রে হায়, যদি জানতা যে তাই 9 ডিসেম্বর মারা যাইবা, তে থড়ি গড়ি তাই নান নইল তো 6-7 ডিসেম্বর ওয়াজটা করাইলে অনে নানি মাতই না। আপনারা দুঃখ লাগেন না? আজ এক লগর আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মওলায় তোমার বন্দার কবরের জান্নাতের বাগান বানাই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। তার মা বাবারে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবরে জমিল করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, ও যুবক সমাজ ভাইয়াই গভীর মনোযোগ। আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব, মরা লাগবো নানি মরা লাগবো। আমার ভাই নজরুল ইসলাম এই জমিনও নাই, আল্লাহর বন্দায় জমিনও কত আশা করছয়, কত ওয়ামা করছয়। 9 ডিসেম্বর আমার মসজিদের মধ্যে ওয়াজ হইব, কিন্তু আজ বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। ও জোয়ান ভাইয়াই, আপনারা হইলাই আমার মতন জোয়ান, আজ আমি নজরুলের মতন বহু জোয়ান অন্ধকার কবর। সে কোন সময় যাইবাই বন্দা জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব হইত নাই। মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায়, মারা যাবার সময় যে ফিরিস্তায় মানুষের জান কবজ করেন, এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এনর নাম আজরাইল আলাইহিস সালাম। এনর লগে আপনার আর মায়া আছেন? মাথইন না, বিলকুল না। কেউ দোয়া করেন তুলা মাতিবা? কোন মানুষে মালাকুল মউত আজরাইলের জন্য কোন মানুষে দোয়া করে না। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। বার করিয়া চাও আল হাবাইক মিন আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতারে, বা মাওলা আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলা। ও এক ব্যক্তি দোয়া করছেন, এর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিতাল লাগি বলে তা নিরাদ হইল দুনিয়াতে বিদায় নিতে আজরাইলের লগে মুলাকাত করা লাগবো না নেই। তে আমি দোয়া করি আর আমার মায়াহর বাইন মাল চলে না, বুঝতে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। ইসরাফিল আলাইহিস সালামের কাছে মায়া দয়া আছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো মায়া নাই। আমার বুজুর্গ, আমার বাবা হল
মালাকুল মউত হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ সন্তান মার গুলো জমিনের মধ্যে সন্তানে দুধ পান করে, এমত অবস্থায় মার জান কবজ করিয়া লইয়া যাইতে পারে। এনর নাম হইল আজরাইল। সন্তান মার গুলো আছে সামান্য বেমার, মায়ে জাদুরে চুমা খাইতরা, এমন সময় আজরাইলে জাদুর জান কবজ করিয়ালেন। এনর নাম হইল হযরতে আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের নিকটে আয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা বান্দে দেখবা, অন্য কোন মানুষে দেখা সম্ভব হবে না। যাইন মারা যাইতা এইন দেখবা, এর আগে আর খেওয়াইনি। আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আর খেওয়াইনি। আমার বুজুর্গগণ, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করাত আওয়ার আগে আরো 4 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে সুসংবাদ লইয়া বার করিয়া সাউনুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লইন। আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আবার আগে আরো 4 জন ফেরেশতা আগে আয়। আমার বাবা হল, আমার ভাইয়াই, আপনারা দেখছনি মানুষ যখন দুনিয়ার জমিন তলে বিদায় নেন, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি কোন সময়ে খান্দন না নি বাবা, মারা যাওয়ার সময় খান্দন। মা দুনিয়া তুলে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় মানুষে জমিনের মধ্যে খান্দে। মানুষের চক্ষু ভাই জমিনের মধ্যে জোর জড়াইয়া জল বাইর হয়। সন্তানাদি মার দ্বারো বাবার দ্বারো বসিয়া থাকেন, বাবার মুখে চাইবা, সন্তানাদি রুমালের মাধ্যমে বাবার চক্ষুর জল জমিন মুছিয়া দেন, মার চক্ষুর জল জমিন মুছিয়া দেন। কিন্তু মা বাবা জমিনের মধ্যে খান্দন। মা বাবার আওলাদের লগে ওলামায়া দুনিয়া তনে বিদায় নেওয়ার সময় আওলাদের কথা মা বাবাই বলতে পারল না। ও জোয়ান ভাইয়াই, এই এলাকার কবরস্থানের মধ্যে আমরা অনেক মা আসেন আসেননি, অনেকর মা অন্ধকার কবর, অনেকর বাবা অন্ধকার কবর, অনেক মা বাবা জমিনও আসেন জাদু জমিনও নাই অন্ধকার কবর। মা বাবাই কোন কারণে খান্দয়, সন্তান মা বাবার নিকটে আয়, সন্তানে মা বাবার মুখের মধ্যে পানি দেন দিলানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাতা মুবারক মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লয়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাতা মুবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে আল্লাহর নবীর মাতার দ্বারা পানির বর্তন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় পানির বর্তনের মধ্যে হাত মারয়, আমার নবীর ঠোঁট মুবারক ভিজাই দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাইকটা তুলে দিবা। আমি একটা সমস্যা বই আওয়াজ ভরা যায় না, আমি দাঁড়ানি লাগবো ভাই, দয়া করে আমার মাইকটা তুলে দিন। আমি উবাই আওয়াজ করি, বইয়া বহুত সময় চেষ্টা করছি ফারিয়ান। তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বলা রাখি না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের
জন্য আমার বুজুর্গণ, যখন মানুষ দুনিয়ার জমিন তলে মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত, যখন মানুষ দুনিয়া তলে মারা যায়, এই মরণের সময় তোমরা কয়েকটা জিনিস দিয়ে জমিনের সাহায্য করিও। এর মধ্যে একটা হইল আল্লাহর বান্দা মন্দিরে জমিনও তুমি তাই কলিমার তলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায়, মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায় আর মরণের সময় যদি জীবনের শেষ সময় কলিমা পড়িয়া বিদায় নেয়, আল্লাহর হাবিবের ফরমান, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি কলিমা পড়িয়া বিদায় নিবা, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। কলিমার তলকিন দেননি আপনারা এই সময় খান্দিবা না, কারণ মানুষের মৌথর সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষার জমিনও কোনো মানুষের হয় না। আমার বাবা হল আমার ভাই আইন, কোন সময় সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাবার সময় মা জননী জাদুর দারোয়ায় ভাই মুখে দিছাইল আর জোর ধরাইয়া খাল ধইল, বাবা রে আমি মা জমিন রইলাম, বাবা মারে তুইয়া দুনিয়া তলে তুমি বিদায় নেড়ায় যাও। ও জাদুমণি, আমি মায়ে তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। বাবায় জাদুর দারোয়ায় সাইলার জমিন খাল দিল, বাবা আমি বাবায় বড় জমিনের মধ্যে আশা করলাম, আমি বাবা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমি বাবার করার তোমার কান্দ করে লইয়া বইয়া নিতাই। আইজ আল্লাহর হুকুম হইছে, আমি বাবায় তোমার করার জমিনের মধ্যে লইয়া যাইয়া। ও বাইয়ানি রে, যদি মা বাবার মরণের সময় এই সময় জমিনও খান দিও না, মা বাবার দ্বারও কলিমার তলকিন দিও, আর একটা জিনিস দিয়া সাহায্য করিও, আল্লাহর বান্দা মন্দিরে জল দিয়া জমিনও সাহায্য করিও। দেননি মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিবাসায় ধরে, যদি সমস্ত খলসর জল আনিয়া দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল বিবাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এর জন্য এই সময় খান মার মায়া দেখাইতে গিয়া জমিনও খান দিও না, বাবার মায়া দেখাইতে জমিনও খান দিও না। এই সময় সবর করিও, ধৈর্য ধারণ করিও, মার মুখের মধ্যে জল দিও, বাবার মুখের মধ্যে জল দিও। দিলানি 4 চামচ দিয়া মুখের মধ্যে জল দিবা, শুধু খালি টুটটা ভিজাই দিও। বাবারে সন্তানে জল দিব, বাবায় জাদুর মুখে চাইবা, জোর জোরাইয়া জমিল খাল দিবা। বাবারে আমি বাবা দুলিয়ার জমিন তুলে মারা যাইয়া, আই জীবনের শেষ সময় তুমি আমার জাদুমণি আমারে পানিটা খাওয়াইলা। অনেক ভাইয়ের প্রবাসের জমিনও তাহইল নানি, মানুষের সক্রাতের সময় ভাই বোনিনতে পরামর্শ করেন না রে, আমার বাবাই মনে আমার বাইর অপেক্ষা করতেছে। আমার আব্দুল করিম ভাই সৌদি আরবের জমিনও, দুবাইয়ের জমিনও আছে, কাতারের জমিনও আছে। অন্য সন্তানের জল লইয়া বাবার মুখ দিয়া কইল, ও বাবা তোমার আব্দুল করিমের জল দে। আব্দুল করিমর জল জমিন পান করিলা।
এই সময় জমিন মানুষে খান্দইল, কারণ কিতা একজন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইল। উপস্থিত হইয়া জানাইবা, ও লক্ষ্মীপুরের বান্দা, তুমি জমিনের মধ্যে 85 বছর জমিনও বাসিয়া রইলাই, তুমি জমিনের মধ্যে দানা খাইলাই, এই দায়িত্বর মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বান্দা, ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আজ আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, তামাম দুনিয়া ঘুরিলাম। ও বান্দা, তোমারে খাবাইবার মতন একটা দানা পাইলাম না। বান্দা, সবর করিলাম, কিছু সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আল্লাহর বান্দায় যেমনে শুনবা, শোনার পরে আল্লাহর বান্দায় খাল দিবা, রে আয় আমার জীবন শেষ, আমি এখন দুনিয়ার জমিন তুমি বিদায় নিব, আমি দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া যাইতে লাগবে। এই ফেরেশতা সরিয়া যাইবা, সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা আইবা, আয়া হইবা, ও আল্লাহর মায়ার বান্দা, এই জমিনের মধ্যে 85 বছর জমিনের মধ্যে বাসিয়া রইলাই, তুমি জমিনের মধ্যে জল পান করলাই, কুয়ার জল খাইলাই, তারা পাম্পর পানি খাইলাই, টিউবওয়েলের পানি খাইলাই, ও বান্দা মিনারেল ওয়াটার জমিনও খাইলাই, ফিল্টারের পানি জমিনও খাইলাই। এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বান্দা, জমিনও সবর করো, ধৈর্য ধারণ করিলাও। পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে সমস্ত আমি তালাশ করলাম, কিন্তু তোমারে খাবাইবার মতো একটা ফোঁটা পানি আমি জমিনও পাইছিলাম। ও বান্দা, জমিনও সবর করিলাও, কিছু সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বান্দায় যেমনে শুনবা, আমার জমিনের মধ্যে জল নাই, জল শেষ হয়ে গেছে রে, আল্লাহর বান্দায় খান দিবা, সন্তানাদির ভাই চাইবা, জোর জোরাইয়া খান দিবা। এই সময় সন্তানা দিয়ে আল্লাহর বান্দা মালের চোখ করে জলটা মুছিয়া দে। এরপরে মালাকুল মউত 60 জনে এইভাবে আইয়া ঘোষণা দিয়া যাইবা। এরপরে যাই নাইবা, এনর নাম হইল হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, আল্লাহর বান্দা জানাইব, ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর রাত 2টার সময় আমার লক্ষ্মীপুর এলাকায় আমার ঘর তুমি আইলাই। তোমার জীবনের মধ্যে লক্ষ্মীপুর এলাকা দেখলাম না, তোমার সিলেটের মধ্যে দেখলাম না, বাংলাদেশের জমিনও দেখলাম না। ও বান্দা, তুমি কি আমার সামনে আমার ঘর আইলাই, এখন তোমার পরিচয় আমারে দিয়া দেও। ও সময় জানাইবা, ও আল্লাহর বান্দা, আমি তোমার লক্ষ্মীপুর এলাকার কোনো মানুষ নাই রে, আমি বাংলাদেশের কোনো মানুষ নাই, আমি জমিনের কোনো মানুষ নাই, আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত, হযরতে আজরাইল। হযরতে আজরাইলের নাম আল্লাহর বান্দা মাল দিয়ে যেমনে শুনবা, বান্দায় ডরাইব। হযরতে আজরাইলে জানাইবা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার নিকটে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিন তনে তোমারে উঠাই নিতাম। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি যারা আছে তাদের জমিনের মধ্যে আমি এতিম বানাইব, আমার নাম হইল আজরাইল। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার বিবি যাই না ছয়, এই জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। হায় রে হায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে যখন ঘোষণা দিবা, তখন বন্দায় ডরাইব, বন্দায় খান্দিব। সম্মানিত হাজিরিন, এই সময় মানুষের
শরীরের রোগ ঠাস ঠাস করি জমিনের মধ্যে ছেড়িয়া যাইব রে বাইরে জোয়ান জমিনের মধ্যে যদি শান্তিতে জমিনে বসবাস করতে চাও, যদি জমিনের মধ্যে আরামর সই জমিনে বসবাস করতে চাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও, আর মা বাবার খেদমত করিলাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন রে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন রে ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না। করেনি মাত্র না, করেননি। যে বন্দায় আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, এই মানুষের জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় না, আল্লাহরে ভয় করে, এই মানুষের জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। ও যত মানুষ আছেন সারার মা বাবা আছেন নি কন্যা? জি, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আজ এটা হইল আজকের এই মাহফিল হইল আপনারা লাগে সৌভাগ্য, কারণ বহুত মা বাবা অন্ধকার কবরও আছেন, আছেন না? ওলামাই কেরাম হলে দোয়া খতরা ইটার সব আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছাই দিবা। সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ বহুত মা বাবায় কবর তনে খুশ হইতরা হইতরা, বাবারে তুমি জমিনের মধ্যে এত সুন্দর মাহফিল আয়োজন করার আয়, মার লাগি দোয়া করার আয়, বাবার লাগি দোয়া করার আয়, এটা হইল ভাগ্যর ব্যাপার। নেককার আওলাদ জমিনও থাকলে মা বাবার লাভ হয়। অসুবিধা না, তেতুলা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও জওয়ান যুবক সমাজ ভাইয়ান, বর্তমান জমানায় ইম্পর্টেন্ট বিষয় হইল মা বাবার ব্যবহারে। অনেক সন্তান জমিনও আছে মার খেদমত করে না, বাবার খেদমত করেন না, মার সেবা করেন না, বাবার সেবা করেন না। ও জওয়ান ভাই জমিনও, যদি তোমার মা বাবা তোমার উপরে জমিনও খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে
রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল রে ভাই তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই। করেননি? জিয়ারত করেননি? আপনারা ইতা দিতা মানেনি? আমরা ভারত কিছু কিছু জায়গা দিতা মানে না। মা বাবার জিয়ারত করিও, মুর্দেগানোর জিয়ারত করিও, কবরিস্তানের নিকটে দিয়ে যাইবাই। যাওয়ার সময় পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান লিআলিহিম। বন্দা যখন কবরিস্তানের ধারে দিয়ে হাঁটিয়া যায় মুর্দায় মানুষের পাওয়ার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। যদি পড়াশোনা করো না তাহলে মুর্দায় তোমার জমিন বকিল গালি দিলাই। ও জোয়ান ভাইয়াই, আমি অনেক জোয়ান ভাই না শুনি জমিনের মধ্যে আমি ধন্যবাদ দেই, কারণ বহু জোয়ান আসনি রে আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কাবরা বাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত তোমার মা বাবার জন্য জিয়ারত করো। ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো। জিয়ারত করলে তোমার কি লাভ? গুফিরা লাহু, আল্লাহ তোমার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ রব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ অসংখ্য নেকি দিয়া মালামাল করিয়া দিবা। না সুবহানাল্লাহ। জিয়ারত করেননি আপনারা? হো ঈদর দিন ইলা বহু জোয়ান আছেন বৎসর 2 ঈদ একমাত্র জিয়ারত। আর বহু জোয়ান আছেন টেকা দিলেই বা পয়সা দিয়া কইবা যে ইমাম সাহেব আপনি জিয়ারত করবা। ইলা স্ট্যান্ডার আওলাদ আছেন নানি মাতো না। ইমাম সাহেবরে তো দিতা আলিম হল দি দোয়া করাই তো আপনি নিজেও করতায়। সন্তান যখন মার কবরের দ্বারে যায়, বাবার কবরের দ্বারে যায়, যাওয়ার পরে সন্তানের মন জমিন দুর্বল হয়ে যায়। ইলানি ইলানে কারে জোয়ান জমিনের মধ্যে আসেন আমি দেখছি জুমার দিন জুমার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা বাড়িতে যাইনি না, বাড়িতে যাইতা নাই, বাজারও যাইতা নাই, দোকান খোলার যাইতা নাই, এক শুবে কবরিস্তানের মধ্যে যাইন কিনা মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করো নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবরের দ্বারো যায়, বাবার কবরের দ্বারো যায়, যাওয়ার লগে লগে মনে হয় আইজ তো 1 মাস আগে আমার মা জমিনও আসলা, আমার বাবা জমিনও আসলা, আইজ আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়ে হাত তুলা মারিয়া যে সবাই দোয়া করে মায়ের কবর ধরে দেখো, বাবার কবর ধরে দেখিয়া বড় খুশ হয়। ও দাদু বলি আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছি, আইজ আমি মা জমিন নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাইলাম। ও দাদু বলি আমি মার দাঁড়াইয়া মার জন্য দোয়া করায় আল্লাহ জমিন তোমার আল্লাহ শান্তি দিয়ে রাখো। বাইরে জোয়ান মা বাবার জন্য জমিন দোয়া করনি, মা বাবার জন্য যদি বন্দায় দোয়া না করে বন্দার রিজেকের মধ্যে যে বরকত আছে এই বরকত আল্লাহ জমিন তলে উঠাইলাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ও যুবক
যুবক সমাজ ভাইয়াই মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা হইলা জান্নাতের দরওয়াজা গুলোর মধ্যতনে একটা দরওয়াজা। আল্লাহর হাবিবে ফরমাইনি যদি কোন উম্মতে জমিনের মধ্যে তার মার কপালের মধ্যে চুমা খায়, আমার নবী ফরমায় যদি কোনো মানুষে তার মা জননীর কপালের মধ্যে এইভাবে বন্দায় চুমা খায়, এই মানুষে যেন জান্নাতের চৌকাঠও চুমা খাইল। জুরে হন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান জমিনের মধ্যে নমাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, জৈবনি না জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। তুমি হজ করবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, ও বন্দা তোমার ইবাদত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার বন্দা আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও, কারণ নমাজ এবং রোজা তনি তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল নমাজ এবং রোজা তনিয়ার সব দিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনার সামনে আনি, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছেন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা। একবার হজ গেছেন, আরাফার ময়দানে যাওয়ার পরে মনের মধ্যে আইল, আয় আল্লাহ এই বছর যত মানুষ তোমার বাড়ি তোমার ডাকে আইসেন রে মৌলা, আয় আল্লাহ কতজন মানুষের সারার হজ কবুল হইছে না, যদি সামান্য জানতাম যারার হজ কবুল হইছে তারারে আমি মুবারকবাদ জানাইতাম, আর যারার হজ কবুল হইছে না তারার লোকেও সামান্য আলোচনা করলাম, মনে সান্ত্বনা দিলাম। মনে হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দান সামান্য আরাম করছ। আমার বাবা ফল আরাফার ময়দান হইল এমন জায়গা, যে জায়গায় বন্দায় জমিন হাত তুলিয়া দোয়া করবায়, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কও না সুবহানাল্লাহ। আরাফার ময়দানও আপনারা যারা গেছেন, হাজি সাহেব হল যারা গেছেন, আপনারা দেখছেন, আমি আপনারা দোয়া করছিলাম 2023 ইংরেজি আল্লাহর বাণী আমি আসলাম। আমরা যে সময় আসলাম প্রায় 38 লক্ষর উপরে মানুষ আসলা। আরাফার ময়দানও এক লগে আমি আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় দোয়া করলাম, আমার ওখান ধলাইছে, মনে মনে কইলাম রে বাবাগুলা, আমার জীবনের মাঝে বড় আশা আসলো, আশা কাল পুরা করাইলাই। ইলা কোনো মানুষ দেখছি না যে মানুষের চোখের মধ্যে কোনো পানি নাই। আরাফার ময়দান মানুষে দোয়া করই, ও বাবা হল ভাইয়াই জমিন হজ যাইবাই, আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করবাই, ও সময় কইরে বা মৌলা আরাফার ময়দান দোয়া করিয়া আমার জীবনের গুলারে বাপরিয়া দেয়া। আয় আল্লাহ আমার মা বাবার খবর জানলো তোরে বা গেলে বা লাই দে, আর ও দোয়া গাল করিও। আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আল্লাহ বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান আমারে বানাইও সারাই গো আমি। অনেক হুজ্জাজে কেরাম হলে দোয়া করো, আল্লাহ আরেকবার তা তোমার বাড়িয়া নইলা দোয়া করিও না, একবার তোমার স্যাংশন হইব, কারণ আরাফার ময়দান মানুষে দোয়া করবা। আরাফার ময়দান যে সময় দোয়া করবা, এই দোয়া করার লগে লগে
ও দিন তোলে তোমার আগর জীবনর সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আরাফার ময়দানে বন্দায় দোয়া করেন দোয়া করার পরে যদি বন্দার মনের মধ্যে কোনো কনফিউশন আই যায় এই বন্দার ইমানের মধ্যে খতরা দিয়াইব খেলে এই আরাফার ময়দান দোয়া করার লগে লগে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না আমরা সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু সালামে আরাফার ময়দান হাত তুলিয়া দোয়া করলা রে বাবুলা তোমার দরবার দোয়া করিয়া তোমার আখের জবানার নবীর উসিলা ধরিয়া দোয়া করিয়া আমার দোয়ারে কবুল করো আমার তোবারে কবুল করিলাও হযরতে আদম আলাইহিস সালামর দোয়া কবুল হইছিল আরাফার ময়দান কবুল হওয়ার লগে লগে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে ভাইছেন সুবহানাল্লাহ ও জায়গার নাম হইল আরাফার ময়দান হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জমলে কইছেন আয় আল্লাহ এই বছর কত মানুষের হজ কবুল হইছে সামান্য যদি জানাইতায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাম করছেন ও সময় সবনে দেখেন ও জওয়ান ভাইয়াইন দিলর খান দিয়া শুনিয়া যাও লাভ হইব রে ভাইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সবাই আরাম করছে আরাম করার পরে দেখুন আল্লাহ জানাইছেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছ সারার হজ আমি আল্লাহ কবুল করছি কিন্তু একজন মানুষ এই মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না এই মানুষের নাম কি এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না হরর দিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাইর হইছেন এই ব্যক্তি খেরে মোহাম্মদ ইবনে হারুন বলকি খেরে পরিচয় পাওয়া লাগবো রাস্তায় রওনা দিছেন খোরাসান তো নেগুরো কাফেলা আইতেছেন জিজ্ঞাসা করলা ভাইয়াই তোমাদের লগে মোহাম্মদ ইবনে হারুন বলকি আসলে কইলা বলে বাইরে এমন ব্যক্তির কথা করায় যে ব্যক্তির সমস্ত দিন জমিন রোজা ধরয় সমস্ত রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে ও মানুষের কথা করায় এই মানুষের বাজারও ভাইতাই নাই কোন নীরব একটা জায়গার মধ্যে গাছর তলে ভাই ভাই আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেছ হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর আর করে দেখো আল্লাহর একজন বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িদ্রা আল্লাহর বন্দার একটা হাত নাই এইভাবে বন্দায় এক হাত দিয়ে নামাজ পড়িদ্রা বন্দার মনটা বড় দুর্বল বন্দা সারাদিন জমিন রোজাদার মানুষের মুখের মধ্যে সাইতে মুসকি আসি মিলে না পেটর বুকর কারণে ওলা নানি রোজাদার মানুষের যখন গরমের সময় রোজা ধরে তখন জল পিপাসায় ধরে এই রোজাদার মানুষের মতন দেখছ আল্লাহর বন্দায় নমাজ পড়য় সালাম ফিরানির পরে সালাম করিয়া ফরমাইন ও ভাই এখন আমারে উত্তর দেও তোমার নাম কি আমারে এখন উত্তর দেও আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার নাম দিয়া কিটা করতায় হয়তো গত রাত্রে কোন স্বপ্ন দেখি আমার নিকটে আইস হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ও ভাই তোমার নাম কি বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি বলে বাইরে জমিন ডরাইও না ভয় করিও না আমার নাম হইল মালিক ইবনে দিনার আমি গত রাত্রে স্বপ্নে দেখছি এই বছর যত মানুষ হজের মধ্যে আইস সারার হজ আল্লাহ কবুল করছয় লেকিন মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছই না আল্লাহর বন্দায় খালদি খালদি জানাইল ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর মানুষরে আল্লাহ স্বপ্ন দেখায় বলে কতদিন তো নে বলে 40 নম্বর বাড়ি বছর আমি হজ হইলাম আল্লাহ একটা বছরের হজ আমার কবুল করিলা হযরতে মালিক ইবনে দিনারে শুনিয়া ফরমাইল ও ভাই তুমি জমিনের মধ্যে কোন ভুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার 40 বছর হজ হইলাই আল্লাহ একটা বছরের হজ আল্লাহ কবুল করলা না
বহু আশ্চর্যের ব্যাপার, একবার নাই দুইবার নাই 40 বার বন্দা হজ গেছেন। কয়বার? 40 বার বন্দা হজ গেছেন। মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি কত বছর এইভাবে হজ আইলাই? বলে, ও মালিক ইবনে দিনার, আমি একবার নাই দুইবার নাই, এই বছর আমি 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ আমার কবুল করইলা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করইল না? ও জওয়ান ভাই, সামান্য দিলর খান দিয়া শুনিয়া যাও রে, লাভ হইব। হজ গেলেও খামাইতো নাই। যদি মা বাবারে জমিনের মধ্যে মারো, জুলুম অত্যাচার করো, তোমার মা বাবার বদুয়া থাকে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আর মায়ে যদি দোয়া করো, বাবায় যদি জমিনের মধ্যে দোয়া করো, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। ও জওয়ান ভাই, যারার মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করো। বাইরে সময় পাইবাই, লক্ষ্মীপুর বাজারও যাইবাই, বাজার তোলে কমলা নিও, আপেল আনিও, আনিয়া মায়ের হাত দিও, বাবার হাত দিও, মা বাবায় হাতের মধ্যে লইবা, এই কমলা খাইবা। আল্লাহ দরবার দোয়া করবারে বা মৌলা, তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর রিজকের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইরে জমিনের মধ্যে কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে তুমি 40 বার হজ আইলাই, আল্লাহ তোমার হজ কবুল করলা না। ও যুবক সমাজ ভাইয়াইন, মা বাবার মুখে দি মায়ের নজরে চাইলাও। যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে দুইবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলো দুইটা মকবুল নফল হজের সমতুল্য সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষই 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমলো 3টা মকবুল নফল হজের সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না, একবার নাই দুইবার নাই, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ও ভাইরে জওয়ান, তোমার মা বাবায় জমিনও তোমার জন্য কষ্ট করলা, তোমার মা বাবায় জমিনও তোমার জন্য বড় কষ্ট করিয়া লালন পালন করলা, আই জমিনও বড় হইলাই, তোমার মারে জুলুম কররায়, তোমার বাবারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার কররায়, তুমি জানিয়া রাখিও তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। নেককার আওলাদ যারা আছেন দেখবাই, আমার বাইরে বাংলাদেশের বহু ভাইয়ান বিদেশের জমিনও আসেন, আসেন নানি, অনেকর মা বাংলাদেশের জমিনও মারা যায়, অনেকর বাবা জমিনও মারা যায়,
সন্তানে ভিডিও করলে মার লাশটা জমিল দেখে, বাবার লাশ দেখিয়া জমিল কান্দে। ও বাবা, তোমারে খাওয়াইবার জন্য আমি জাদুমণি কাতারের জমিন আইলাম, ডুবাইর জমিন আইলাম। আই জাদু তুইয়া তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই। আল্লাহর বন্দায় খান্দে বাইরে, জমিন খান্দিও না, সবর করো, নমাজ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিলাম। যখন মা বাবা দুনিয়া তুলে মারা যায়, নেককার আওলাদ যদি থাকে, ঈদর দিন আপনি জমিনও দেখবাই, ঈদর আগর রায় 12টা 1টার সময় বন্দা মার কবর দ্বারো যাই নানি, ফজরের আগে বন্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, মার কবর দ্বারো গিয়া তুলিয়া দোয়া করে আইন ঈদর দিন আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অল্লাহর খবর ঘুমাইছে। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আই ঈদর দিনের বসিলায় আমার মা বাবার খবর জান্নাতের বাগান বানাই দিও, সারায় কো আমিন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইন, ও ভাই তুমি 40 বার হজ আইলাই, 1টা বছরের হজ আল্লাহ কবুল করলা না, কারণটা কিটা? বলে বাইরে আমার জীবনের মাঝে বলে একটা ভুল আমি করলাম, যে ভুলের কারণে আমি 1বার নাই 2বার নাই, আমি 40 বার হজ আইলাম, আল্লাহ কোনো 1বারের হজ আমার কবুল করল না। এক ভুলের কারণে 40 বার হজ গেছেন, আল্লাহ কবুল করছেন না। ও জোয়ান ভাই, থোড়া দিল মনোযোগ সহকারে শোনা লাভ হইব। আর হয়তো আমি কোনোদিন না হইতাম পারি, কারণ এক দেশে আরেক দেশের ব্যবহার। আজ এত পরিশ্রম করি আইসি, আপনারা বড় আশা করিয়া দাওয়াত দিছে, আমি আলোচনা করি আর আপনারা অসুবিধা হন। আজ বহু মা বাবা জমিনও খান্দইন আফসোস করেন, হায় রে হায় আমার জাদুরে লালন পালন করলাম, আমার জাদু আইজ আমার লগে জুলুম অত্যাচার করে। ভাই, মা বাবা যদি বেজার হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবার কবুল হইতে হয়। মোহাম্মদ ইবনে হারুন বলগিয়ে ফরমাইন, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম। একদিন শাবানোর শেষ তারিখ, রমজানের প্রথম রায়, যেদিন মানুষের জমিনের তেরাবির নামাজ পড়িতা, আমি মদ্যপান করি আমার গরো গেছি। যাওয়ার পরে আমার মা, বৃদ্ধা মা জননী হয়েছেন, বাবারে আজ দুনিয়ার মানুষের জমিনও রোজা ধরতে আগামীকাল তেরাবির নামাজ পড়িছেন, আমি মায় অনুরোধ করিয়া তুমি আর মদ্যপান করিও না, তুমি গোসল করো, তওবা করো, আর মসজিদও গিয়া তেরাবির নামাজটা পড়ো। ও মালিক ইবনে দিনার, আমার বৃদ্ধা মা জননী কইস, তখন আমি অতিরিক্ত মদ পান করার কারণে মাতাল ছিলাম, মার কথা বুঝতে পারলাম না, আমার বিবির কথাও জমিন আমি বুঝতে পারলাম না। ও মালিক ইবনে দিনার, আমি রাগান্বিত হইয়া আমার গোর তনে আমি বাইর আইলাম, অনেক দূর গেলাম, অর্ধেক রাইত হইল মদর নেশায় মাতাল। ও মালিক ইবনে দিনার, যখন আমি রাত 2টা 2:30টার সময় আমার ঘরের মধ্যে আইলাম, ও সময় দেখি আমার বিবি সাহেবানি জমিল ঘুমাও। আমি যখন দেখি আমার ভাগ্য রখে রে, আমার বৃদ্ধা মা জননী ভাগ্যের মধ্যে সেহরি খাবার জন্য তরকারি রান্ধিতেছেন, ভাত রান্ধিতেছেন। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মার নিকটে আমি গেলাম, ও সময় আমার মায়ে কইলা, ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলগি, আমি মায় অনুরোধ করি আর এখনো সময় আছে, তওবা করিলাও। ও মালিক ইবনে দিনার, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম, আমি বুঝতে পারি না রাগর নেশায় মাতাল হইয়া গুসার সহিত আমার মারে, আমার মা জমিন বিদ্যা মা জননী আমার মারে তোলা মারে নিয়া আমি সোলার মধ্যে দাউ দাউ করে রাখই, আমার মারে আমি সোলার মধ্যে ভালাইয়া জ্বালাইয়া মারি লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার বিবির শব্দ পাইছ, আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছ, আমার বিবি আমার 2টা হাত আমার বান্ধিছ।
আমার একটা রুমের মধ্যে ঢুকাইছেন, দরজা লক করছেন। আমি মদর নেশায় মাতাল ছিলাম। যখন সকাল হইছে ভোর হইল, আমার ঘুম ভাঙ্গিল। ও সময় বুঝতে পারলাম আমার হাতের মধ্যে বেড়ি দিয়া বান্ধা। ও সময় আমি চেষ্টা করলাম, খোলা সম্ভব হয় না। দরজার মধ্যে টান মারলাম, দরজা খুলে না। আমি ডাক দিলাম, বিবি রে, আমি কোন বল করলাম আর কোন বলার কারণে আমারে বন্ধ করিয়া রাখলাই? ও মালিক ইমলে দিনার, আমার বিবি সঙ্গে সঙ্গে আমার কামরার দরজা খুলিয়া দে। আর আমার হাতের বালগুলো ও সময় কইলাম, বিবি রে, তোমারে আমি দেখি আর আমার বিদ্যা মা জননী কই আমারে কইলাম। ও মালিক বলে দিলা, ও সময় আমার বিবিয়ে কইছে, স্বামী জান, তুমি গত রাত্রে মদর নেশায় মাতাল ছিলাই, তোমার বিদ্যা মা জননী রে জমিন চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক বলে দিলা, আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম। যাবার পরে দেখি আমার বিদ্যা মা জননী জমিন লাই। আমার মা জ্বলিয়া জ্বালি হইয়াছে। আমি সঙ্গে সঙ্গে আমার রুমের মধ্যে এলাম। আমি একটা দা লইলাম, যে হাত দ্বারা আমার মা জননীর আমি চুলার মধ্যে জ্বালাই মারছি। আমি লগে লগে এই দা দিয়ে আমার একটা হাত আপনার দ্বিখণ্ড করে লইলাম। ও মালিক ইমলে দিনার, আমি একবার নাই, দুইবার নাই, 40 বার আমি ওযু হইলাম, কিন্তু কোন বছরের হোজ আল্লাহ কবুল করিলা। আমার ভুল হইল, আমার মা জননীর আমি মাসলাম। এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করিল না। ও যুবক সমাজ ভাইয়ান, মা বাবার সঙ্গে জমিন পালা ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হলো জমিন মা বাবার খেদমত। মা বাবার সেবা করিয়া যাও। নমাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সবর মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত সেবার মধ্যে পড়িয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। আল্লাহর হাবিবর খেদমত নিবেদন করনি আর রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওলাদিমা। ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য মা বাবাকে হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইনে, যুবক, কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জন্য তার দুজক? রাসূলুল্লাহ ফরমাইল, ও যুবক, যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ ও রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা মারা যাইবাই, আল্লাহর জন্য তোর মধ্যে তোমার জায়গা দিলেইবা। আর যদি মা বাবার অবাধ্য সন্তান না ফরমান আওলাদ হয়ে যাও, তুমি জমিন তলে মারা যাইবাই, আল্লাহর জন্য পাইতাই নাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদত করা লাগবো, লগে মা বাবার খেদমত করা লাগবো। মাত বুঝাইতাম পারছি নি? অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যারার মা বাবা আছেন, খেদমত করবা, সেবা করবা, দোয়া লইবা। মা বাবা খুশ হইলে আল্লাহ খুশ হইবা, মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হইবা। যারার মা বাবা জমিনও নাই, এরার লাগে কিতা করবা, ইশালে সব মহফিল করবা, সরকার জারিয়া হিসাবে সরকার হয়রাত করবা, মা বাবার লাগি দোয়া করবা। মা বাবার লাগি দোয়া না করলে রিজেকর বরকত আল্লাহ উঠাইলেন। ইজা তারাকাত দোয়া আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। নবীজি ফরমায়, যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই সন্তানের রিজেকর বরকত আল্লাহ উঠাইলেন। সম্মানিত হাজিরিন, আপনারা আমন্ত্রিত অতিথি বোধহয় উপস্থিত হয়েছে। আমি তো আরেক দেশের মানুষরা পরিচয় পাইয়েন না, তাহলে বরণ করতে না। আপনারা এমপি সাহেব না? ও, এমপির পদপ্রার্থী। ঠিক আছে। আপনারা সম্মানিত উপস্থিতি, আমাদের সিলেটটি সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী
আমাদের বিশেষ ধন্যবাদ বড় ভাই জননেতা ইসলাম মালিক ভাই আপনার অনুমতি আমার মালিক কিছু কথা বলার আজকে আমাদের আজকে এখানে স্পেশাল লক্ষ্মীপুর এটা তো আমার গ্রাম, আমার বাড়িতে। আমার নাম আব্দুল মালিক, পিতা হাজি লন্ডনিস চাচা আবু জিয়ান। আমি এই এলাকার বড় হয়েছি ছোটবেলা থেকে। যেমন আজ কয়েকদিন আপনারা বিশেষ দোয়া নেওয়া এবং আমরা নেত্রী দেশী বেগম খালেদা জিয়া, আমি তার দল অ্যাডভাইজার এবং তাই খুব অসুস্থ, কারণ তাই অনেক কষ্ট করে গত 15 বছর বিদেশ আসলাম, বিদেশ আপনারা স্থানীয় থেকে দেশে তার কাছে বহুত চয়েস আছে। আজকে আমার এলাকার মুরব্বীও করেছে এপি, আপনারা মন থেকে যুবক ভাইদেরকে সবর গেছে এপি, আপনারা আমার নেত্রীর লেগে দোয়া হল। আর তারেক রহমান আপনারা সালাম দিয়েছেন, আমি তার মুখে মাতিয়েছি যে আজকে আমাকে বাসর গ্রাম বিভিন্ন গ্রাম তার মুরব্বী যুব সংস্থা তাই আপনারা সালাম দিয়েছেন এবং আপনারা দোয়া। আমি আপনারা এলাকার সন্তান হিসেবে আমি আপনার দোয়া চাইলাম। আমি দক্ষিণ সুবাফের যুবক পার্লামেন্টে তার শীর্ষে ফেব্রুয়ারি নির্বাচন আমি এমপি ইলেকশন করার দল আমার নমিনেশন দিচ্ছি। আমি আপনারা সাহায্য চাই এবং আপনারা সহযোগিতা চাই। আপনারা আমার এলাকার সন্তান হিসেবে, আমার ছেলে হিসেবে আমাদের ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ তাতে আমি লক্ষ্মীপুর তেতলি ইউনিয়ন দক্ষিণ সুবাফের যুবক পার্লামেন্ট কথা বলতাম পারি। আপনারা আমার সাহায্য করতেন, দোয়া করতেন। আর ও আশা করি আপনারা আমি আশা করি আপনারা এবং বাড়িতেও আবহাওয়া পরিবারের দোয়া করা দেয়। আমি দোয়া চাইছি এবং আশা করি ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা মূল্যবান ভোট দিবা এবং আমার সাহায্য করবে। আমি আপনার উপরে আমার হক আছে, আমি ইউনিয়নের উপর ও এলাকার এবং অন্যর চেয়ে বেশি হক আমার আপনারা এবং আমি আশা করি আপনারা দোয়া বেশি আর যুবক যারা আছে তারা আমার একটু ভলেন্টিয়ার আমার বিভিন্ন জায়গায় কাজ করে তারা তাহলে আমার ইউনিয়ন নাকি আমি একটা সাহস শক্তি পেলাম। আর একটা দ্রুত আছে বুঝে তাই আমার এই দোয়া করবো আপনারা। আর আমি হুজুর আপনি দোয়া করুন, এটা আমার নেত্রীর জন্য বেগম খালেদা ফার্স্ট প্রাইম মিনিস্টার বাংলাদেশে ছিলেন, 3বারের প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ।